রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বর কৃপায় ভালো আছি। ভিডিওর শুরুতে একটাই কথা বলতে চাই, আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করে যেও। আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, তোমরা তো দেখলে আর সকালবেলায় মানে এটা সকাল হয়ে গেছে অলরেডি। আমি 4টের সময় 4টে সাড়ে 4টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। যোগা ব্যায়াম করে থাকি, তোমরা তো জানো, আর হয়তো সেগুলো আমি দেখাই না। আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালে এই যে গেটটা খোলার পরে দেখলে আমি দুয়ারে জল দিলাম, সেটা তো সবাই দিয়েই থাকে, সব গৃহিণীরা দিয়ে থাকে। তো যাই হোক, বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। দেখছো মানে সকালবেলা এত সুন্দর বাতাস বইছে, মানে পুরো মানে মনটা পুরো একদম ভালো হয়ে যাবে। আর পাখার বাতাস হোক আর এসির বাতাস হোক, এই প্রাকৃতিক বাসার মানে বাতাসের কাছে ওগুলো সব ফেল। তো যাই হোক, কি আর করবো, কাজ বাজ তো করতেই হবে সবাইকে। আর আমি যে ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণে উঠেছি, উঠে ব্যায়াম করছিলাম একটু। তারপরে বাইরে দরজাটা খুলে এই জল টল দেওয়ার পরে তারপরে ঝাড়টা দিয়ে দিলাম। আর কেননা তোমরা তো জানোই, এদিকটায় আমি একটু বসি। সকালের টাইমটা এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া, মানে কী বলবো, মন মেজাজ পুরো একদম মানে তাজা হয়ে যাচ্ছে যাকে বলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো অনেকক্ষণ বসেছিলাম, বসার পরে এবারে মানে বাড়ির মধ্যে চলে এলাম। আস্তে আস্তে বাড়ির কাজগুলো তো সারতে হবে, তাই না? দেরি করলে চলবে না, আবার সময়ের মধ্যে সব কিছুই করে রাখতে হবে। তো যাই হোক, এদিকে আমার বেডরুমটা মানে ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা তোমরা তো সকলেই জানো বেডরুম সকল মেয়েরাই সকাল সকাল ঝাড় দিয়ে দেয়, তারপরে ঘর টর মোছার ব্যাপার থাকে, তাই না? তারপরে কি বলো তো, ঘর দুয়ার প্রথমে বেডরুমটা যদি না পরিষ্কার করা হয় না, মনে হয় না যে কোনো কাজ মানে কমপ্লিট হয়েছে। সেই কারণে বেডরুমটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে সমস্তটাই ধীরে ধীরে করে মানে দুটো রুমই ঝাড় দিয়ে দেবো। তারপর রান্নাঘর আছে, ঝাড় দেওয়ার পরে আবার ঘর মুছতে হবে। তোমরা তো সকলেই জানো যে ঘর আমি প্রত্যেক দিনই মুছে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রথম থেকে। আর সত্যি কথা বলতে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, মাঝখানে আমি ভিডিওতেও বন্ধ করেছিলাম, একটা মানে খুব দুর্ঘটনাজনক মানে ঘটে গেছিলো। তো আমাদের ওখানে যে কুকুরটা বাঁধা থাকতো, তোমরা তো সকলেই দেখেছো ভিডিওতে। তো ওই কুকুরটা মানে আমাদের বাড়িতে যে ভাগনা থাকে ওকে মানে কামড়িয়েছিলো, বুঝতে পারছো? সেই কারণে আমি মাঝখানে ভিডিও দিতে পারছিলাম না। তো এখন সুস্থ হয়ে গেছে। তো এখন কুকুরটাকে আর ওখানে বাঁধা হয় না, ওকে এখন বাড়ির মধ্যে বেঁধে রাখে। তো কী আর করা যাবে, ওটা ভাগনার দুর্ভাগ্য ছিল। তো যাই হোক, এখন সুস্থ হয়ে গেছে ভাবনা। তো যাই হোক, এদিকে আমার মানে সমস্ত দুটো ঘরই মুছে নিয়েছি, রান্নাঘর তারপর বারান্দা সমস্তটাই মুছে নিলাম। কেননা মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কেন জানি না, মানে আমাকে রোজই ঘর দুয়ার মুছতে হয়। ওটা মানে আমার এক্সারসাইজের মতো কাজ করে। কোনো দিন হাত দিয়েও মুছি, আর যেদিন ইচ্ছে করে সেদিন এটা দিয়ে মুছে দিই। তো যাই হোক, মানে সমস্তটাই হয়ে গেছে। তারপরে ওদেরকে স্নান টান সেরে সোজা চলে এসেছি সূর্য দেবতাকে জল দিতে। কেন বলো তো, সূর্য দেবতার জন্যই আমরা এত সুন্দর একটা দিন পাই, সূর্যের আলো পাই। সেই কারণে আমার মনে হয় সকল গৃহিণীদেরকেই সূর্য দেবতাকে জল দেওয়া উচিত। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম। জানো তো, সকালে মানে এতগুলো জামা প্যান্ট হয়ে যায়, সব বাসি জামা কাপড়। দু একটা মানে যেটা দিয়ে এক্সারসাইজ মানে রাত্রে যেটা দিয়ে পরে ঘুমোয় ওটাও চেঞ্জ করে দিই, তারপরে এক্সারসাইজ করার পরে ওটাও খুলে দিই। তারপরে মানে 3টে জামা হয়ে যায় আমারই, বুঝতে পারছো? সেই জন্য মানে রোজই কাচাকাচি করতে হয়। এরকম কোনো দিন হয় না যে জামা কাপড় কাচতে হয় না। তারপরে তোমাদের দাদা ভাইয়ের তো আছেই। তো যাই হোক, সকালবেলায় মানে এখন ঘড়িতে টাইম হবে 7টার মতো, খুব একটা দেরি হয়নি। তো মানে সকালে এত বাতাস দিচ্ছে, মানে রোদ তো এদিকে খুব একটা আসে না, তোমরা তো জানোই। এখন তো তবু হালকা হালকা মানে রোদের মানে আভাসটা পাওয়া যায়, তাপটা পাওয়া যায়। কিন্তু শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে এদিকটায়। তো যাই হোক, ঠান্ডা লাগলেই আর কী করবে, থাকতে তো হবে, বাইরে আছি মানে বসবাস তো করতে হবে, এখান থেকে যাবো কোথায়? তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিচ্ছি, মানে তাহলে দুপুর নাগাদ শুকনো হয়ে যাবে। মানে যে পরিমাণে বাতাস বইছে শুকনো হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে দেখো, জামা কাপড় মেলে আমি এসেছি, আর দেখো কি কাণ্ডটাই না হয়েছে।
মানে আমি তো দেখেই মানে আমি যখন বাইরে জামা কাপড়গুলো মিলছিলাম আমি আওয়াজ শুনতে পেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বলছে দেখো কি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে শুয়ে পড়ছে। ওরা গেছিলো একটু বাইরে মানে তাড়ি খেতে। তোমরা সকলেই হয়তো জেনে থাকবে তাড়ি মানে তালের রসকে তাড়ি বলা হয়। তো যাই হোক ও এসে আবার শুয়ে পড়েছে। তো এদিকে মানে ওপর থেকে সিলিংটা দেখলে ওখানে না মানে ওই কুলার নিয়ে আসা হয়েছে তো কদিন আগে, মানে একটু হালকা ফাটা ছিল। তো ওই ফাটার মধ্যে হাওয়া ঢুকে ঢুকে মনে হয় ওটা বেশি করে ফেটে গেছে। তো সেই কারণে নিজে পড়তে যাই হোক বিছানার মধ্যে পড়ে না, এটাই রক্ষে। তো যাই হোক এদিকে পরিষ্কার করে নিচ্ছি, মানে আমার কাজ বেড়ে গেল আর কি। তো কি আর করা যাবে, কাজ বাড়ুক আর যাই করুক করতে তো হবেই, তাই না? আর করার মতো তো এখানে কেউই নেই। আর তাছাড়া কেউ নেই মানে আমার হিসেবে বলে আমি একা আছি, ভালোই আছি। কারণ জানো তো এখনকার যুগে তুমি যতই যার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো না কেন, কিন্তু তুমি থাকতেই পারবে না। তুমি যেটা চাও সেটা পাবে না। আর যেটা পায় না যেটা পায় না সেটা যেটা পায় সেটার কদর বোঝে না, এরকম হয়েছে ব্যাপার। তো যাই হোক এটা আমি বাইরে ফেলে দিচ্ছি। তো এই যে আমার সবজি গাছের সামনে ফেলে দিলাম, কত দূর আর যাবো। তারপরে তো আবার মুড়ি খাবারের জোগাড় করতে হবে, তাই না? তারপর সোজা চলে এলাম আমার রুমে আসার পরে হালকা আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। তারপর স্কিন কেয়ার করবো কেন বলো তো, সকালবেলা একটু না করলে স্কিন কেয়ার না করলে না ভালো লাগে না, জানো তো। আর কী বলো তো, মেয়েদের একটু হলেও নিজেকে যত্ন নিতে হবে। আর যত্ন না নিলে পরে মানে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, তাই না? নিজেকে একটু যত্ন মানে করাটা আমার মনে হয় উচিত। তো যাই হোক এদিকে আমার সকালবেলায় মানে কাজ সবই হয়ে গেছে প্রায়, কোনোটাই আর বাকি নেই। মানে বাসি কাজ তো কিছুই বাকি নেই, সবগুলোই করে নিয়েছি। তারপরে হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। ঠোঁটটা মানে এত পরিমাণে বাতাস দিচ্ছে না, মানে ঠোঁটের মধ্যে কিছু না একটা লাগালে কেমন একটা লাগে। তো যাই হোক এদিকে আমার হয়ে গেছে। তারপরে মানে অফ ক্যামেরাতে পুজোটা আমি দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে না, পুজোটা আমি ক্যামেরা অন করে করতে পারি না। হয়তো আজকে দেখালাম না, হয়তো অন্যদিন দেখাতে পারি। তো যাই হোক পুজো টুজো দেওয়ার পরে এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওটা আমি খেয়ে নিচ্ছি। ওটা রোজ দিনই আমি খেয়ে থাকি আর তোমাদের দাদাভাইকেও দিয়ে থাকি। তো যাই হোক এটা খাওয়া খুবই ভালো। আমি যতদিন থেকে খাওয়া শুরু করেছি আজকে হয়ে গেল প্রায় 10 দিনের মতো। মানে রেজাল্ট খুবই ভালো, মানে বললে বিশ্বাস করবে না, এত ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি। আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, ওটা সকালবেলা একটু নাস্তার মতো করে নিই। তো যাই হোক এদিকে রান্নাঘরে আসার পরে আলু মশা করে মানে আজকে আলুর চপ বানাবো। তোমাদের বাবাকে জিজ্ঞেস করলাম কী দিয়ে মুড়ি খাবে, তো বললো যে তুমি আজকে একটু চপ বানাও। তো যাই হোক আমি অফ ক্যামেরাতেই মশলাটা করে নিয়েছিলাম, সেটা আর মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক দেখো চপগুলো ভাজছি আস্তে আস্তে করে। এত সুন্দর চপগুলো হয়েছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না গো, সত্যি ভীষণ সুন্দর খেতে হয়েছিল, দুর্দান্ত। আর তো যাই হোক তোমাদের কার কার চপ খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ফাইনাল লুক আমার চপ বানিয়েছি নিজের হাতে। তো মানে দোকানের থেকে আমি মনে করি অনেক ভালো হয়েছে। আর তাছাড়া দোকানের জিনিস মানে খুব একটা পরিষ্কার আমার মতে মনে হয় না যে ভালো হয়। চপ ভাজা হয়ে গেছে আজকে চপ বালি হয়ে গেছে। তো যাই হোক চপ ভাজা হয়ে গেছে, এবারে মুড়িটা খেয়ে নেবো, কারণ সব কাজ হয়ে গেছে। আর আমার সবজি মানে মশলাপাতি সব রেডি করা আছে, জাস্ট একটু খাবো, দুটো মুড়ি খেয়ে নেবো, তারপরে রান্নাবান্নাটা করবো। এখন করবো না, ওই 11:30 12টার দিকে রান্না করতে হবে। আমরা অনেকটা দেরিতে খাই সেই কারণে, বুঝতে পারছো। তো যাই হোক এবারে মুড়িটা খেয়ে নেবো। তোমার দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি। ওটা যেন সকালবেলা ভোর 4টের সময় ওরা কোথায় গেছিলো ওটা ঠিক বলবো না, ওরা গেছিলো। তো যাই হোক ওরা গেছিলো জানো তো, বলবো না এটা, এখান থেকে অনেকটা দূরে গেছিলো। তো আমাকে মিথ্যে কথা বলেছে যে আমরা মধু আনতে যাচ্ছি, আমি যেন মধু নিয়ে আসবে। ও বাবা সকালবেলা মানে ঘুরে আসার পরে দেখি ততক্ষণে আমার মানে স্নান হয়ে গেছে। স্নান করে বাথরুম থেকে বেরিয়েছি, দেখছি না তোমাদের দাদাভাই এসে জামা চেঞ্জ করছে। তো হাত পা ধুয়ে শুয়ে পড়লো। তা বললাম কী গো মধু কোথায়? আমাকে বলছে মধু কোথায়, মধুবালাও আসেনি, দোকান খুলেনি। আমি বুঝে গেছি আচ্ছা তোমরা মধু আনতে জানি, তোমরা তোমাদের ধান্দায় গেছিলে। তো যাই হোক ও তালের তাড়ি জানো তো, বলেই দিলাম তালের তাড়ি ওরা খেতে গেছিলো। তো যাই হোক সেই কারণে আমাদের সকাল সকাল বকা বানিয়ে দিয়েছে। তো আমরা চপ বাজারে চলে মুড়িটা খেয়ে নিই, তারপরে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
ওদিকে আমার চপ ভাজা হয়ে গেছে, এদিকে দুজনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে, মানে আমি চপ ভাজতে ভাজতে ও ফ্রেশ হয়ে গেছিলো মুড়ি টুড়ি খেয়ে। তারপরে অফ ক্যামেরাতে রান্নাবান্না সব সেরে নিয়েছি। আর আজকে করেছিলাম শুক্তো, আলু মাখা, ডাল আর কুমড়ো ফুলের বড়া। মানে কুমড়ো গাছ লাগিয়েছি তো, মানে কুমড়ো ধরেছে তো, যে ফুলে কুমড়ো হয়নি সেগুলোতে সেই ফুলটা আমি তুলে নিয়েছিলাম। 3টে ফুল তুলে 3জনের জন্য মানে 3টে বড়া করে নিয়েছি। তো যাই হোক, তারপরে এদিকে দুধ গরমটাও বস করে দিয়েছি। দুধওয়ালা আমাদের এখানে অনেক দেরিতে আসে গো। তারপরে বিকেলবেলায় এটা হচ্ছে আগামীকালের মানে বাজার করতে গেছিলাম, ওটা আমি ভিডিও করে রেখেছিলাম। বাজার করতে গেছিলাম, এদিকে সয়াবিনের প্যাকেট, তারপরে ছোলা, বাদাম, গ্লুকন্ডি, তারপরে চাল, তারপরে চালের প্যাকেটের সাথে একটা চায়ের পাতা ছিল জানো তো। তারপরে ওদিকে ছাতু নয়, বেসন, ওগুলো সব নিয়ে আসা হয়েছিল। আর তারপরে কিছু সবজিও বাজার করে নিয়ে এসেছিলাম। তারপরে সবজিগুলোকে কী বলতো, মানে সকাল টাইমে না এত রোদ এখন, আর সকালে যেতেও ইচ্ছে করে না। আর তোমাদের দাদাভাই তো বাজার করতে ঠিকঠাক জানেই না, ওকে দোকানদার যাই দেবে ও সেটাই নিয়ে চলে আসবে, ও নিজে থেকে কিচ্ছু নিয়ে আসে না। দোকানদার ওকে 500 করে দিয়ে দেবে, ওগুলোই নিয়ে আসবে। দেখো আমাদের তো ফ্রিজ নেই এখানে, কোথায় রাখবো, নষ্ট হয়ে যায়, সে কারণে আমি নিজে থেকেই আমি বাজারটা অন্তত খুব ভালোভাবে করতে পারি। তো যাই হোক, সব কিছুই বাজার করে নিয়ে আসছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ সব সবজি খুব সুন্দর। আর এদিকে একটা আমও নিয়েছিলাম। তো যাই হোক, আম তো এই গরমে খেতে বেশ ভালোই লাগে। তারপরে মানে টুকিটাকি জিনিস সব কিছু নিয়ে এসেছিলাম। তারপরে রাত্রের জন্য একটু পনির নিয়ে আসছিলাম। তারপরে এই কাঁচা ছোলা নিয়ে মটরশুঁটি নিয়ে আসছিলাম, মটর পনির বানাবো রাত্রে। তারপরে বাজার টাজার সব হয়ে গেছে। এখন এবারটাই মানে একটু মানে কম কম করে বাজার করা হচ্ছে, পরের বার থেকে পুরো মাসকাবারি বাজার আসবে। তারপরে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। খুব গরম পড়েছে, আর বেশি কেউ রোদে বেরোবে না। রোদে বেরোলেও একটু মাস্কটা মানে গামছা দিয়ে মাথায় বেঁধে বেরোবে, আর খুব একটা মানে রোদে বেরোবে না। সকলে ভালো থেকো।